মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে। বিজিবির দাবি, নিয়মিত টহল কার্যক্রম চলাকালে দুই সন্দেহভাজন ভারতীয় চোরা কারবারিকে চ্যালেঞ্জ করলে তারা ধারালো অস্ত্র দিয়ে টহল দলের ওপর হামলা চালায়। এ সময় আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরা কারবারি ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় বলে জানিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। শনিবার রাতে 8:45টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে ঢাকার নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দায়িত্ব গ্রহণের দিনেই আবারও উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মনু নদী পার হয়ে ভুলবশত ভারতীয় সীমান্তে প্রবেশ করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটায়। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এর কিছুক্ষণ পরই একই সীমান্ত পরিস্থিতির আরেক ঘটনায় মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে টহলরত বর্ডার গার্ড বিজিবি এর গুলিতে এক ভারতীয় চোরা কারবারি আহত হয়েছে বলে জানানো হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী দুই সন্দেহভাজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে টহল দলের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে গুলি ছোড়া হয়। পরে আহত ব্যক্তি ও তার সহযোগী ভারতের ভেতরে পালিয়ে যায়। ধারাবাহিক এই দুই ঘটনার ফলে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আপনারা জানেন যে আমাদের শ্রীমঙ্গল সেক্টরের আওতাধীন আমরা 52 বিজিবি প্রায় 114 কিলোমিটার সীমান্ত জুড়ে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এবং পুশিং ঠেকানোর জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। দিনে এবং রাতে আমাদের এক্সটেন্সিভ পেট্রোল হচ্ছে, আমাদের ভিজিলেন্স সার্ভেলেন্স বেড়েছে এবং আমরা আমাদের স্থানীয় জনসাধারণ যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে যে কোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য আমরা প্রস্তুত রয়েছে। একই দিনে সীমান্তের দুই পাশে দুই বাহিনীর পাল্টাপাল্টি ঘটনার এই চিত্র নতুন করে আলোচনায় এনেছে বাংলাদেশ ভারত সীমান্তের নিরাপত্তা, উত্তেজনা ও ব্যবস্থাপনা ইস্যুকে। একদিকে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ, অন্যদিকে বিজিবির অভিযানে ভারতীয় চোরাকারবারি আহত হওয়ার ঘটনা। এই ধারাবাহিকতায় সীমান্ত পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ও সীমান্ত ব্যবস্থাপনায় আরও সতর্কতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।